Hey everyone, welcome back to my YouTube channel. তো আজকে আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটা ছোটোখাটো ডেইলি ভ্লগ শেয়ার করা যাক। তো তার জন্য আজকে সকাল সকাল আমি তোমাদের সাথে চলে আসলাম একটা ভ্লগ ভিডিও নিয়ে। তো ফার্স্টেই আমি এখানে ব্রাশে কলগেট নিয়ে ব্রাশ করে নিলাম। তারপর এই শ্যাম্পুটা দিয়ে হেয়ার ওয়াশ করে স্নান করে পুজোর জন্য এই ফুলগুলো অ্যারেঞ্জ করে নিলাম গাছ থেকে। তো এরপর আমি পুজো সেরে চলে এসেছি তোমাদের সামনে। তো ভাবলাম আজকে চলো দুপুরের মেনুটা তোমাদের সাথে শেয়ার করা যাক। তো আজকে কি রান্না হয় চলো সেটা তোমরা দেখতে থাকো। তো ফার্স্টেই এখানে দেখতে পাচ্ছ গ্যাস অন করে এখানে আলু ভাজা হচ্ছে। আজকে কি রেসিপি হচ্ছে তোমরা গেস করতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে ফার্স্টে আমি আলুগুলো ফ্রাই করে নিলাম। আর হ্যাঁ, রান্নাটা কিন্তু আমি করছিলাম, আর সাথে মাও একটু হেল্প করে দিচ্ছিল এদিকে। তো মা এদিকে রসুন পেঁয়াজ আদার পেস্টের মশলাটা রেডি করে দিল, আর এইদিকে আমি আলুটা ভাজছিলাম। তো এরপর এইদিকে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম আর ভাজা আলুগুলো তুলে নিচ্ছিলাম অল্প অল্প করে। তো এইভাবে সবকটা ভাজা আলু আমি তুলে নিলাম কড়াই থেকে। তো এরপর কড়াইতে দিয়ে নিচ্ছি পরিমাণ মতন সরিষার তেল। তো এতটা মশলায় ঠিক কতটা পরিমাণে সরিষার তেল দিতে হবে সেটা মার কাছ থেকে শুনে নিচ্ছিলাম আর এইভাবে দিচ্ছিলাম। তো এইদিকে আমাদের অ্যাকচুয়ালি আজকে রান্না হচ্ছে চিকেন, তো সেটাই আজকে রান্না আমি করছিলাম। তো এই যে মশলার পেস্ট আর এই যে চিকেন। তো এরপর সর্ষের তেলটা ভালো মতন গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম। আর এই কার্ডবোর্ডটা এখানে দিয়ে নিচ্ছি, কারণ এখান থেকে হাওয়া আসছিল, তার জন্য গ্যাসটা আস্তে হয়ে যাচ্ছিল বারে বারে। তো এখানে তেলটা একটু হালকা করে নেড়ে নিলাম। এরপরে মা এখানে দিয়ে দিচ্ছে লঙ্কা, আর আমি একটু খুন্তি দিয়ে ঘুরছিলাম সেটা। তো মা অল্প অল্প করে মশলাগুলো দিয়ে নিচ্ছে, তেজপাতা দিয়ে নিল। এরপরে আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিল, আর আমি সেটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করছিলাম। তো এরপর মাও একটু মশলাটা নেড়ে চেড়ে দিচ্ছিল, তারপর আমিও একটু নাড়ছিলাম। আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে কড়াইয়ের সাথে মশলাটা ধরে না যায়। আর এরপর ঘুরতে ঘুরতে যখন মশলাটা শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে লবণ হলুদ মাখিয়ে রাখা চিকেনটা। এখানে মশলার মধ্যে মা চিকেনটা দিয়ে দিল, আর আমি খুন্তি দিয়ে সেটা নাড়াচাড়া করে দিলাম। তো এরপর মাও একটু চিকেনটা ভালো মতন ঘুটে দিল। আই থিঙ্ক বলতে পারো আজকে রান্নাটা আমরা দুজনে মিলেই করছি, একা বললে ভুল হবে। তো এরপর ভেজে রাখা আলুগুলোও চিকেনের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হলো। তো এইদিকে মা ভালো মতো মাংসটা কষিয়ে নিচ্ছিল, যেহেতু মা এটা ভালো ঘুরতে পারবে, তো তার জন্যই মা ঘুরে নিল। তো এইদিকে চিকেন ভালো মতো কষা হয়ে গেছিলো, তার জন্য মা এখান থেকে 3 পিস মতন চিকেন আমার জন্য তুলে দিল। আর সত্যি বলতে গাইজ, মায়ের হাতের এই চিকেন কষার টেস্ট কিন্তু একটা আলাদা রকমেরই স্বাদ হয়। তো এই যে চিকেন দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে আমি এবার খেয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে সেটা। আর এইদিকে মা চিকেনটা একটু হালকা কষিয়ে এটাই জল দিয়ে দিচ্ছিল। তো এরপর ঢাকনি দিয়ে এটা ঢেকে রাখলো। আর এইদিকে আমি চিকেন কষাটা টেস্ট করছিলাম, বেশ দারুণ খেতে হয়েছিল গাইস। তো দেখতে পাচ্ছ এই যে চিকেনটা। তো এরপর মাংসটা ভালো মতো ফুটে ওঠার পর ঝোলটা একটু কমে আসলেই দিয়ে দিলাম সানরাইজ মিট মশলা, যেটা মা আমায় দিতে বলল। তো
তো এটা একটু হালকা হালকা করে উপর দিয়ে ছিটিয়ে দিলাম। অল্প করে দেবো নাকি এইটা, এই মশলাটা? আর এখানে দিয়ে নিলাম সাথে গরম মশলা। তো এটাও একটু চিকেনের ওপরে অল্প অল্প করে ছিটিয়ে দিলাম। তো তারপরেই ঢাকনিটা দিয়ে চিকেনটা ঢেকে রাখলাম। তো এদিকে আমাদের ভাতও প্রায় হয়ে এসেছে, আর এইদিকে চিকেন রান্নাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ চিকেনের কালারটা ঠিক কেমন এসছে, আর রান্নাটা বেশ একটু ঝোলঝোল টাইপেরই হয়েছিল। তো এখানে আমি ভাত নিয়ে বসে পড়েছি, লেবু লঙ্কা আর সাথে শসা কুচি আছে, আর এখানে চাটনিও করা হয়েছিল পরে। আর এই যে দেখতে পাচ্ছ চিকেন। তো চলো আমি খেয়ে তারপরে আসছি। তো গাইজ আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো একটু বাড়িটা ঘোরাফেরা করছিলাম। তো দেখতে পাচ্ছ পিছনে আমাদের এই যে কাঁঠাল গাছ, এটা তো একদিন কাঁঠালের রেসিপি আনলেও কেমন হয়, আই মিন ইঁচড়ের, তোমরা কমেন্ট করে বলো। তো এরপর বিকেলের টাইমটাই ছিল আমার টিউশনি পড়ানো, তো আমি টিউশনি পড়াতে চলে গেছিলাম। আর সন্ধ্যার টাইমটায় টিউশনি থেকে এসে এই তরমুজটা একটু খেয়ে নিলাম। তো সন্ধ্যার টাইমে তরমুজটা কাটা হয়েছিল তার জন্য। তো বাই, আজকের মতো ভ্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভ্লগ ভিডিওই।